তাই আমি আপনাকে অনুরোধ করব আপনি ঠিক নির্দিষ্ট কাজটা করুন। আপনি আমাকে অর্ডার করতে পারেন না? হ্যাঁ, নিশ্চয়ই অর্ডার করতে পারি। আপনি যদি নির্দিষ্ট কাজের বাইরে যান তাহলে আমি আপনাকে অর্ডার করতেই পারি, কারণ আমরা প্রত্যেকে এখানে একটা নির্দিষ্ট কাজ করতেই এসেছি। ইওর অনার, আমি যেটা বলতে চাই, প্রশ্ন করুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার নাম প্রত্যুষ সেনগুপ্ত। আপনি কি করেন? সেরকম কিছু না। মানে কিছুই করতেন না? আপনি তো আগে অনেকবার বলেছেন আমি ভ্যাগাবান টাইপের, তাহলে একই প্রশ্ন আমায় ঘুরিয়ে করছেন কেন? প্রত্যুষবাবু, ঠিক যতটুকু জিজ্ঞেস করব, যা জিজ্ঞেস করব সেটা সঠিকভাবে উত্তর দিন। আপনি ঠিক অতটুকুই উত্তর দেবেন। হ্যাঁ, কথার জাগলারি এখানে করবেন, এটা সেটার জায়গা নয়। স্যার, উনি আমার ক্লায়েন্টের সাথে এইভাবে কথা বলতে পারেন না। উনি কিভাবে আমার সাথে কথা বলছেন সেটা দেখেছেন? আপনার ক্লায়েন্ট আমার সাথে কিভাবে কথা বলছে খেয়াল করেছেন? অর্ডার অর্ডার অর্ডার। আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার সরাসরি উত্তর দিন, ঘুরিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবেন না। যেটা জানতে চাইছিলাম, আপনি কি করেন? এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুই না। এই মুহূর্তে কিছু না? তাহলে আগে কি করতেন? সামান্য গান বাজনা করার চেষ্টা করতাম। সামান্য গান বাজনা? আচ্ছা, আপনার সাথে অর্ণা চ্যাটার্জি শেষ কবে দেখা হয়েছিল? যেদিনকে ইনসিডেন্টটা ঘটে তার ঠিক 2 দিন আগে। কোথায় এবং কেন দেখা হয়েছিল? সংকল্প আমাকে ইনভাইট করেছিল বাইরে চলে যাওয়ার আগে একটা ফেয়ারওয়েল পার্টি, এটা ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। আজকে আমাদের মধ্যে তুমি প্রত্যুষকে ডাকতে গেলে কেন? তুমি তো বললে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো। দেখো, যাওয়ার আগে কবে খাওয়ানোর সুযোগ পাবো না পাবো সেই জন্যই ভাবলাম। সংকল্প, প্লিজ, থ্যাংক ইউ। সেদিন অর্ণা চ্যাটার্জির সাথে আপনার কি কথা হয়েছিল? মনে নেই। আমি জানতে চাই। আপনি জানতে চাইলেই তোমার মনে পড়ে যাবে না? বললাম তোমার মনে নেই। অর্ণা চ্যাটার্জিও সেদিনকে প্রেজেন্ট ছিল, ওনাকে জিজ্ঞাসা করুন। যেদিন সংকল্প চ্যাটার্জি খুন হন সেদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। কোথায় গেছিলেন? ঢাকুরিয়া। কেন গেছিলেন? উত্তরটা তো আপনি জানেন। আমি সংকল্পকে খুন করার জন্য ঢাকুরিয়া গিয়েছিলাম। তার মানে আপনি স্বীকার করছেন যে সংকল্প চ্যাটার্জির খুনটা আপনি করেছেন? হ্যাঁ, আমি স্বীকার করছি আমি সংকল্পকে খুন করেছি। সত্যি কথা বল টিঙ্কা, সত্যি কথা বল। তোর এই অভিমানের দাম কেউ দেবে না টিঙ্কা। আমি তোর মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা, সত্যি কথা বল দয়া করে। আর সারা জীবনে তোর কাছে কিচ্ছু চাইবো না। এসব কথা বলিস না তুই, সত্যি কথা বল টিঙ্কা, সত্যি কথা বল। বৌদি বস প্লিজ। প্রত্যুষ, আপনি এসব কি বলছেন? আপনি ঠিক করে কথা বলুন। আপনি সঠিক কথা বলুন। যা সঠিক তাই বলছি। আমি সেদিন ভোরবেলা সংকল্পকে খুন করার উদ্দেশ্য নিয়ে ঢাকুরিয়া স্টেশনে গিয়েছিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি একটু দয়া করে চুপ করুন না। আপনি ওনাকে কথা বলতে দিন। হ্যাঁ বলুন। তারপর আমি সংকল্পকে ফোন করি। ফোন করে বলি যে আমি খুব বিপদে আছি, ও যেন একবার আমার সাথে দেখা করতে আসে। আমি ওকে জিজ্ঞাসা করি ও কোথায়। ও বলে আজকে ওর বিদেশে যাওয়ার ফ্লাইট আছে, সেটা ধরতে যাচ্ছে, খুব তাড়ায় আছে। আমি ওকে এটাও জিজ্ঞাসা করি যে ওর সাথে অর্ণা আছে নাকি। তখন সংকল্প আমাকে বলে যে না, অর্ণা ওর সাথে নেই, অর্ণা 3 দিন বাদে বা 4 দিন বাদে ওর সাথে যাবে, কয়েকদিন বাদে। তখন আমি ওর ফোনটা কেটে দিই। তারপর সংকল্প আমাকে অনেকবার ফোন করেছিল, আমি কিন্তু ফোনটা ধরিনি, কারণ আমি জানতাম আমাকে রিং ব্যাক করবে।
আর আমি বারবার ওকে বলেছিলাম যে আমার খুব বিপদ, ও যেন আমার সাথে দেখা করতে আসে। আর আমি জানতাম সংকল্প আমার সাথে দেখা করতে আসবে। তারপর যথারীতি সংকল্প আসে। আমি ওর সাথে নানান অছিলায় কথা বলতে থাকি, আর যখন দেখি নিচ থেকে একটা ট্রেন আসছে, আমি ধাক্কা দিয়ে ওকে ফেলে দিই। প্রত্যুষ, আপনি মিথ্যে কথা বলছেন। আপনি আদালত কক্ষে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা বলাটা মহাপাপ। আপনি সত্যি কথা বলুন। আমি যা সত্যি তাই বলছি, প্রত্যেকটা বর্ণ সত্যি। আমি সবাইকার সামনে স্বীকার করছি আমি সংকল্পকে খুন করেছি। আপনাদের যা শাস্তি দেওয়ার আমায় দিন, আমার যাবজ্জীবন দিন, আমায় ফাঁসি দিন, আমার কিচ্ছু বলার নেই। শুধু একটাই কথা বলবো, আমাকে দয়া করে এই জীবন থেকে মুক্তি দিন, দয়া করে মুক্তি দিন। আমি কিছুতেই বুঝতে পারছি না বৌদি, এইভাবে কেউ নিজের সর্বনাশ টেনে আনে? সর্বনাশের তো আর কিচ্ছু বাকি রইল না গোপালদা। না বৌদি, আমাদের কাছে হোপ আছে। কারণ ও যেভাবে বলল, জাজ সেভাবে জাজমেন্ট পাস করবে না। অনেকগুলো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থাকে, অনেক কিছু থাকে। ও বলে দিল আর শাস্তি হলো তা না। কিন্তু কি জানি, আমি তো আর কোনো আশা দেখতে পাচ্ছি না। তবে ডিঙ্কা কেন যে নিজের এত বড় সর্বনাশ করলো, এটাই আমি বুঝতে পারছি না গোপালদা। তার মানে দেখা গেল যে এই ঘটনার মূল অভিযুক্ত নিজের বিবেকের তাড়নায় শেষে সত্যি কথাটা স্বীকার করেই ফেললেন। উনি স্বীকার করলেন যে শুধুমাত্র অর্ণা চ্যাটার্জির সম্পত্তির লোভে উনি সংকল্প চ্যাটার্জিকে হত্যা করেছেন। উনি অর্ণা চ্যাটার্জির এত বড় একটা ক্ষতি করেছেন শুধুমাত্র সম্পত্তি দখল করার জন্য। এত বড় একটা ক্ষতি আপনি কেন করলেন অর্ণা চ্যাটার্জির? কারণটা তো আপনি বললেন স্যার। অর্ণা চ্যাটার্জির সম্পত্তির জন্য আমি সংকল্পকে খুন করেছি। প্লিজ প্রত্যুষ এভাবে বলিস না, রিকোয়েস্ট করছি আমি তোকে। অনেক চুপ করো, অনেক শান্ত বসো, বসো বলছি, বসো, শান্ত হও তুমি, চুপ। হ্যাঁ, বিবেকের তাড়না। আপনি একদম ঠিক বলেছেন। আমি বিবেকের তাড়নায় স্বীকার করছি যে আমি অর্ণা চ্যাটার্জির সমস্ত সম্পত্তি অধিগ্রহণ করতে চেয়েছিলাম, দখল করতে চেয়েছিলাম। আমি জানতাম সংকল্প যদি খুন হয়ে যায় কিংবা মারা যায়, তাহলে অর্ণা অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। আর আমি ওর সবচেয়ে কাছের বন্ধু, ও আমার উপরই আস্থা রাখবে। আমি বাইরে থেকে আস্তে আস্তে ওদের হেল্প করব, তারপর একটা সময় পরিবারের অংশ হয়ে উঠব, আর সমস্ত সম্পত্তি আমার হবে। এটাই আমার একমাত্র উদ্দেশ্য ছিল, একমাত্র উদ্দেশ্য। ইওর অনার, আমার আর কিছু জানার নেই। আপনি পুরোটাই শুনলেন, আমার নতুন করে কিছু বলারও নেই। এবং আশা করি আমার বিপক্ষীয় বন্ধুর আর এরপরে কোনো প্রশ্ন থাকার কথা নয়। আমার সাক্ষ্য গ্রহণ আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ স্যার। স্যার, ওনার প্রশ্ন করা হয়ে গেছে। এবার আমি কিছু প্রশ্ন করতে চাই প্রত্যুষকে, আপনি যদি অনুমতি দেন। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ স্যার। প্রত্যুষ, আপনি যদি ভেবে থাকেন আপনি আদালত কক্ষে দাঁড়িয়ে মিথ্যে কথা বললে আপনার সেই মিথ্যের ভিত্তিতেই রায় দেওয়া হবে, আপনি একেবারে ভুল ভাবছেন। আর সেই মিথ্যেটা যদি প্রমাণ হয়ে যায়, সত্যিটা যদি বেরিয়ে আসে, তাহলে সেই সত্যের ভিত্তিতেই রায়টা হবে। আমি কোনো মিথ্যে কথা বলিনি, প্রত্যেকটা লোক একই কথা বলছে। প্রত্যেকটা লোক কি বলছে সেটা আপনি ছেড়ে দিন, আপনি আপনার নিজের কথা বলুন। আপনি সত্যিটাকে আঁকড়ে ধরে থাকতে পারছেন না, আপনার এতটুকু গাটস নেই যে আপনি নিজে যে কথাটা বলেছেন, মানে আগে যেটা বলেছেন সেটাতে আপনি স্টিক করে থাকবেন। আপনি একটা কথা বলুন আমাকে। আপনি বলছেন যে আপনি অর্ণা চ্যাটার্জির সম্পত্তি পেতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু অর্ণা চ্যাটার্জির নামে তো কোনো সম্পত্তি নেই আজকের দিনে, তাহলে আপনি এই কথাটা কি করে বললেন? আজ নেই, একদিন তো হতো। অনিমেষ চ্যাটার্জি আর শুভশ্রী চ্যাটার্জির একমাত্র মেয়ে অর্ণা চ্যাটার্জি। আজ হয়তো সম্পত্তি ওর নামে নেই, একদিন না একদিন নিশ্চয়ই হতো, ওই তো একমাত্র ওয়ারিশ। প্রত্যুষ, আমার আপনাকে এতটা বোকা ভাবতে খুব অসুবিধা হচ্ছে। না না, আপনি একটু ভেবে আমাকে বলুন, আপনি যদি অর্ণা চ্যাটার্জিকে বিয়ে করতেন, তাহলে কি অনিমেষ চ্যাটার্জি, যিনি আপনাকে একেবারেই পছন্দ করতেন না,
তিনি কি ওনার সম্পত্তি অর্ণাকে দিতেন? কোনো সম্পত্তি দিতেন? বা অর্ণার কাছে যদিও বা কিছু থেকে থাকতো সেটাও উনি ফেরত নিয়ে নিতেন, রাদার অর্ণাকে উনি ত্যায্য করে দিতেন? তাহলে আপনি এই কথাটা কি করে বলছেন? মানে আপনি এটা ভাবেননি বা ভেবে উঠতে পারেননি? এটা আমার বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। নিশ্চয়ই দিতেন, আফটার অল একমাত্র মেয়ে, নিশ্চয়ই দিতেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।